আমরা আগেই দেখেছি যে 6/6 ম্যাট্রিক্সের প্রত্যেকটা এন্ট্রি যদি 1 হয় তাহলে সেটাকে একটা র্যান্ডম খেলার মাধ্যমে আমরা পরবর্তী ম্যাট্রিক্সের কাছে আসতে পারতাম। কি করে না, দুটো এন্ট্রি র্যান্ডামলি চুজ করতাম এবং একটা এন্ট্রি থেকে সেই নাম্বারটাকে নিয়ে বিয়োগ করতাম এবং আর একটা এন্ট্রির সাথে যোগ করতাম, যেটা এপাশে করা আছে। এবার প্রশ্ন হচ্ছে বা একটু ভাবার ব্যাপার যে এই পাশে বাম পাশের যে ম্যাট্রিক্সটা দেখছি সেটাতে প্রত্যেকটা এলিমেন্ট 1, তাহলে এর মাইক্রোস্টেট নাম্বার অফ মাইক্রোস্টেট কটা? যদি মাইক্রোস্টেটকে আমরা ওমেগা দিয়ে লিখে রাখি ক্ষেত্রে, না এটা একদম সবগুলো এন্ট্রি 1, তাহলে এর অ্যারেঞ্জমেন্টের নাম্বার বা নাম্বার অফ মাইক্রোস্টেট হচ্ছে 1। কিন্তু এক্ষেত্রে মাইক্রোস্টেট কটা? না 0 থাকতে পারে 36টা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে, আর 2 থাকতে পারে বাকি 35টা ঘরের কোনো একটাতে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইটারেশনে, এটা যদি ফার্স্ট ইটারেশন, এটা যদি না, এটা যদি ফার্স্ট ইটারেশনই হয় তাহলেই দেখতে পাচ্ছি মাইক্রোস্টেটের নাম্বার কিন্তু বেড়ে যাচ্ছে, অনেকটাই বেড়ে গেছে। তাহলে যদি আমরা ইটারেট করতেই থাকি তাহলে মাইক্রোস্টেটের সংখ্যা বাড়বে। তাহলে সিস্টেম চেষ্টা করবে এই পাশে থাকার থেকে এই পাশে যেতে। এবং পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি আরো যে এই মাইক্রোস্টেটে 0 থাকার যে প্রবাবিলিটি সেটা অনেকটাই বেশি যখন আমরা একটা সাফিসিয়েন্ট ইটারেশন করব, এবং 1 থাকার প্রবাবিলিটি তার থেকে কম, অবশ্যই 2 এর থেকে বেশি। তো এটা আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে অর্থাৎ থার্মাল ফিজিক্সের ক্ষেত্রেও দেখতে পাবো। তো সেইটা করার আগে আমরা আর একটু আগেই আমরা মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল সম্পর্কে পড়েছি। এবারে আমরা একটুখানি এগিয়ে যাব, যের নাম হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বল। ক্যানোনিক্যাল এনসেম্বলে এইরকম করা আছে যে দুটো সিস্টেম ছিল সে ওটার মতোই, কিন্তু একটা খুবই বড় আর একটা তুলনা। তো যদি এই ছোট সিস্টেমটার এনার্জি এপসাইলন হয় এবং তার দুজন থার্মালি কানেক্টেডের জন্য আমরা একটা দাগ দিয়ে রাখলাম, এবং তাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হতে পারে কিন্তু আর কিছু হতে পারে। আচ্ছা, বাইরে থেকে একটা ইনসুলেটেড মিডিয়াম বা অ্যাডিয়াবেটিক ওয়াল লাগানো আছে। আচ্ছা, টোটাল এনার্জি যদি দুটো সিস্টেমের হয় তাহলে এই বড় যে সিস্টেম যেটা আছে তার এনার্জি অবশ্যই হবে E মাইনাস এপসাইলন। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে এটা খুবই বড় সিস্টেম, তো এই সিস্টেমের থেকে এনার্জি নেওয়া হোক বা ছেড়ে দেওয়া হোক কোনো কিছু যায় আসে না, সিস্টেমটার টেম্পারেচার অলওয়েজ টি থাকে। এটাই শুধুমাত্র পার্থক্য ওটার থেকে, ক্যানোনিক্যাল এনসেম্বলের থেকে। তো এটার নাম হচ্ছে মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বল থেকে এটার নাম হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বল। আচ্ছা, তো প্রত্যেকটা এপসাইলনের জন্য আমরা ধরে নেব যে মাইক্রোস্টেট হচ্ছে 1, তাহলে আর বাকি যা মাইক্রোস্টেট এই এত বড় জিনিসের হচ্ছে সেটা কিছু একটা নাম দেব, তো ওমেগা E মাইনাস এপসাইলন। আচ্ছা, যেহেতু এই সিস্টেমের টেম্পারেচার সবসময় কনস্ট্যান্ট থাকছে এবং এখান থেকে এনার্জি নেওয়া হোক বা যাই হোক আর কি, টেম্পারেচার সবসময় কনস্ট্যান্ট, সেই জন্য এটার নাম হচ্ছে হিট রিজার্ভার। তাহলে আমরা দেখিয়েছি যে টোটাল যে মাইক্রোস্টেট, দ্য নাম্বার অফ মাইক্রোস্টেট অফ দ্য সিস্টেম, এটা যদি পুরোটা একটা সিস্টেম ধরা হয়, total number of microstate of the system is omega E minus epsilon, প্রত্যেকটা E এর জন্য এটা টাইমস এ পাশে মাইক্রোস্টেট তো আমরা আগেই বলেছি 1, এই এপসাইলনের বিভিন্ন মানের জন্য সাপোজ এপসাইলন কিছু একটা মান 1 বা 2, তো সেক্ষেত্রে ওমেগা কিন্তু 1, এটা এপাশেরটা চেঞ্জ হবে হিট রিজার্ভ। আচ্ছা, এবারে বললাম
যে probability of getting epsilon p epsilon এটা কার সাথে প্রপোর্শনালিটি হবে না, মাইক্রোস্টেট যত বাড়বে ততই সেটা প্রবাবল বেশি হবে। তো সেই জন্য আমরা প্রপোর্শনাল টু ওমেগা ই মাইনাস এপসাইলন। আচ্ছা, এরপরে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করব, কারণ হচ্ছে এক্ষেত্রে আমরা বলেইছি আগে যেটা ছোট সিস্টেম এবং এটা বড় সিস্টেম। তো সেক্ষেত্রে যেটা ভাবার বিষয় যে এপসাইলনটা খুবই ছোট ক্যাপিটাল পি এর থেকে। তো আমরা জানি যে একটা ফাংশন এফ অফ এক্স যদি থাকে তাহলে সেটাকে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ, যেখানে এইচটা যদি খুবই ছোট হয় তবে লেখা যেতে পারে এ প্রাইম অফ এক্স অ্যাট পয়েন্ট এক্স। আচ্ছা, তাহলে আমরা সেই ওমেগা অফ ই মাইনাস এপসাইলনকে লিখতে পারি এফ অফ, বা এখানে দেখতে পাচ্ছি যে এফ অফ এক্স ছিল, তো সেক্ষেত্রে আমরা লিখবো ওমেগা অফ ই মাইনাস এইচ হচ্ছে এখানে এপসাইলন, এপসাইলন ইন্টু ওমেগা প্রাইম অফ ই। আচ্ছা, আমরা এখান থেকে ওমেগা অফ ইটাকে কমন নিলাম, নিলে পড়ে থাকছে 1 মাইনাস ই ওমেগা প্রাইম অফ ই, যেটা ই এর সাপেক্ষে ডেরিভেটিভ করা আছে, ইন ডিভাইডেড বাই ওমেগা অফ ই। আচ্ছা, এইটা দেখে সবার মাথায় আসা উচিত যে এটাকে আমরা আগে ডিফাইন করেছিলাম বিটা বা ইনভার্স টেম্পারেচার, তাহলে যেটা দাঁড়াচ্ছে ওমেগা অফ ই 1 মাইনাস এপসাইলন ইন্টু বিটা। আচ্ছা, এরপরে আমরা আরো একটু অ্যাপ্রক্সিমেশন করব, যে আমরা জানি এক্সপোনেনশিয়াল ই অফ এক্স এটাকে লেখা যায় 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা অ্যাকচুয়ালি 1 ফ্যাক্টোরিয়াল ছিল অবশ্যই, এটা হচ্ছে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এবং সো অন অ্যান্ড সো। এক্স যদি খুবই বেশি হয় তাহলে এক্স যদি ভেরি ভেরি লেস দেন 1 হয় তাহলে সেক্ষেত্রে এই টার্মগুলো আর থাকছে না, এগুলো টেন্ডিং টু 0 হয়ে যাচ্ছে এবং এইরকম। তাহলে আমরা এটাই লাগিয়েছি এখানে এপসাইলন ই মাইনাস ওমেগা ই মাইনাস এপসাইলন ইকুয়াল টু ওমেগা অফ ই, আর এটাকে আমরা লিখছি ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইন্টু এপসাইলন। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে প্রবাবিলিটি পি অফ এপসাইলন, probability of the system getting energy E epsilon is এরকম। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে P of epsilon is proportional to e to the power minus beta into epsilon, কারণ হচ্ছে ওমেগা অফ ই যেটা কনস্ট্যান্ট সবসময়, কারণ ই যদি হয় এনার্জি, তার কারণটা হচ্ছে যে ওমেগা অফ ই কখন হবে, যখন এপসাইলনটা 0 হবে। তো সেক্ষেত্রে ওমেগা অফ ইটা পুরোটাই তার মাইক্রোস্টেট থাকছে এবং সেটা অবশ্যই চেঞ্জ করবে না। আর প্রবাবিলিটি অফ এপসাইলন তো এটা দেওয়া আছে, তো এর সামনে যে সামনে যে ফ্যাক্টরটা থাকবে সেটাকে নরমালাইজ ফ্যাক্টর বলবো। তো এখান থেকে কি দেখতে পাচ্ছি, এখান থেকে একটা জিনিসই দেখতে পাচ্ছি যে এনার্জি যত বাড়ছে তত প্রবাবিলিটিটা কমে যাচ্ছে। তো এটা হচ্ছে মোটামুটি ভাবে একটা দাগ। কিন্তু আমরা এটা যদি দেখি তাহলে আগের এক্সপেরিমেন্টটা যেটা করেছিলাম একটা কোথাকার সব ভুতুড়ে এক্সপেরিমেন্ট, সেটাতে আমরা দেখেছিলাম যে 0 যখন পাচ্ছিলাম তার প্রবাবিলিটি সব থেকে বেশি ছিল কম্পেয়ার টু 1, 2, 3 আর যা আছে। তো একের জন্য আমরা একটুখানি কম পাচ্ছিলাম, তো এর জন্য এইরকম করে হচ্ছিল।
আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ডিস্ট্রিবিউশন, এটাকে বলা হয় বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন। এটা শুধুমাত্র যে সেই গেমের ক্ষেত্রে প্রযোজ্য এরকম না, পুরো থার্মাল ফিজিক্সেই প্রযোজ্য, এবং বিভিন্ন ধরনের এক্সাম্পল রয়েছে যেখানে বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন খুবই কাজে লাগে। তাহলে আমরা এই প্রবলেমটাকে এইরকম করে ভাবতে পারি যে একটা ল্যাটিস আছে যার প্রত্যেকটা সেলে কোয়ান্টা দেওয়া আছে। কোয়ান্টা কোথা থেকে আইডিয়াটা নেওয়া হয়েছে না, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্টের যে কোয়ান্টাম থিওরি ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ লাইট যা যা এনার্জি নেবে সেটা পুরোটাই নেবে, না হলে নেবেই না। তো সেক্ষেত্রে এক্ষেত্রেও সেরকম, যে এই সেল থেকে একই নেবে, মানে যা আছে সেটা পুরোটাই নেবে, যদি না পারে তো হাফটা কিছু নেবে না। তো দেখা গেল সাপোজ এই পাশে যদি ম্যাট্রিক্সে দেখা হয় তাহলে এখানে 2 আছে আর 1 আছে, তো এখান থেকে যদি নেয় তাহলে 2 একদম পুরো নেবে, এখান থেকে 1 কিংবা 0 নেবে, মানে 0তে নেওয়ার কোনো মানে দাঁড়ায় না, 1 নেবে না বা হাফ নেবে না বা 3/2ও নেবে না, নেবে তো পুরোটাই নেবে। তো সেক্ষেত্রে কোয়ান্টা হচ্ছে একটা এনার্জির মতো, তো দেখতেই পাচ্ছি যে জিরো যে এনার্জি সেটা থাকার প্রবাবিলিটি কিন্তু খুবই বেশি, কারণ সিস্টেমটা ইকুইলিব্রিয়ামের দিকে যাওয়ার চেষ্টা করে। তো এটাই ছিল ফিজিক্যাল সিগনিফিকেন্স এই গেমটা খেলা। আশা করি একটা নতুন আইডিয়া পাওয়া গেল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স।